আসসালামু আলাইকুম টেকিপার্কবাসী। বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে 40 থেকে 50,000 টাকার বাজেটটা এখন একটা ব্যাটেলফিল্ড। আর এই বাজেটে বর্তমানে সবথেকে হাইপ দুইটা ফোন হচ্ছে আইকিউ নিউ 11 এবং রেডমি K90। আর দুইটা ফোনেই আছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। আমরা গত এক সপ্তাহ ধরে এই দুইটা ফোন পাশাপাশি ব্যবহার করেছি, তাই আজকের ভিডিওতে আমরা স্পেকশিট নয় বরং এদের রিয়েল লাইফ টেস্টিং ডেটা দিয়ে দেখব আপনার টাকা কোন ফোনটাতে ইনভেস্ট করা সার্থক হবে। আমি পারভেজ জামান স্বাধীন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকিপার্ক। আর হ্যাঁ, এই দুইটা ফোনই কিন্তু পেয়ে যাবেন সকলের বিশ্বস্ত জায়গা SMS গ্যাজেটে। তাছাড়া সব ধরনের অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন কিনতে ভিজিট করুন SMS গ্যাজেটের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। শুরুতেই বিল্ড কোয়ালিটি নিয়ে বলি। আইকিউ নিউ 11 এবার প্লাস্টিক ছেড়ে অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস বিল্ডে চলে এসেছে। এর ফেসিং দ্য উইন্ড কালারটা গ্রেডিয়েন্ট টোনের কারণে প্রিমিয়াম লাগে। অন্যদিকে রেডমি K90 এর ডিজাইন অনেকটা আইফোনের মতো, যা বেশ কম্প্যাক্ট এবং হাতে ধরলে চমৎকার গ্রিপ পাওয়া যায়। বিল্ড কোয়ালিটিতে দুইটা ফোনে কম্প্রোমাইজ করা লাগবে না আশা করি। আইকিউতে আছে IP68 এবং IP69 রেটিং, যা রেডমির IP68 থেকে কিছুটা বেশি প্রোটেকশন দিবে। এখানে কিন্তু আইকিউ এক ধাপ এগিয়ে। বাটন এবং পোর্টস দুটাতেই নেসেসারি সবকিছুই আছে। ডিসপ্লে সেকশনে আইকিউ নিউ 11 এ আছে 6.82 ইঞ্চির 2K 80 LTPO প্যানেল। রেডমিতে আছে 6.59 ইঞ্চির অ্যামোলেড প্যানেল। সামনাসামনি দেখে আইকিউর ডিসপ্লে অনেক বেশি শার্প এবং ভাইব্রেন্ট মনে হয়েছে। তাছাড়া কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে দুইটা ফোনই প্রায় সিমিলার, তবে আইকিউতে রেজুলেশন, পিপিআই ডেন্সিটি এবং টাচ স্যাম্পলিং রেটটা একটু বেশি। সেই সাথে এটা একটা বোয়ে Q10+ ডিসপ্লে, তাই কালার অ্যাকুরেসিতে আইকিউ একটু বেটার লাগে। দুইটা ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট স্মুথলি কাজ করে। আইকিউ 144 হার্জ দাবি করলেও টেস্টিংয়ে আমরা 120 হার্জের বেশি পাইনি। তবে খুশির খবর হলো কোনো ফোনেই আমরা কোনো দৃশ্যমান গোস্টিং ইস্যু লক্ষ্য করিনি। আইকিউতে আছে 2592 হার্জ এবং রেডমিতে 2560 হার্জের PWM ডিমিং, যার কারণে কম আলোতেও দুইটা ফোনের চোখের জন্য কমফোর্টেবল এবং কোনো ফ্লিকারিং ইস্যু নেই। ব্রাইটনেস নিয়ে বললে এখানে সরাসরি আইকিউ রেডমিকে বিট করতে পারবে। এখানে আইকিউর পিক ব্রাইটনেস 4500 নিটস এবং HBM ব্রাইটনেস 1800 নিটস, আর রেডমির পিক ব্রাইটনেস 3500 নিটস আর HBM ব্রাইটনেস 1200 নিটস। সেই সাথে আইকিউ এর এন্টি রিফ্লেকটিভ কোটিংটা এর ডিসপ্লেকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। যাই হোক, দুইটা ফোনেই আছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সুপার ফাস্ট। তবে আমি বলবো রেডমি এখানে স্লাইটলি বেটার পারফর্ম করেছে। এছাড়া দুইটা ফোনের ফিঙ্গারপ্রিন্টের পজিশনিংটা আমার কাছে পারফেক্ট লেগেছে। সফটওয়্যারের কথা বললে আইকিউ এর অরিজিন OS 6 এর অ্যানিমেশন রেডমির HyperOS 3 থেকে অনেক বেশি প্রিমিয়াম মনে হয়েছে। রেডমি তাদের নোটিফিকেশন ইস্যু ফিক্স করেছে বলে দাবি করলেও HyperOS এ মাঝে মধ্যে অপটিমাইজেশনের অভাব দেখা দেয়। তাছাড়া র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে আইকিউ অনেক বেশি এগ্রেসিভ এবং কনসিস্টেন্ট। 15-20টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আইকিউ খুব সহজে ধরে রাখতে পারে। অন্যদিকে রেডমিও 10-15টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারে, তবে রেডমির থেকে আইকিউ বেটার মনে হয়েছে। আরেকটা কথা জানিয়ে দেই, আইকিউতে আপডেটের মাধ্যমে অনেক কিছু ফিক্স করে দেয়। অন্যদিকে রেডমির ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করার মতো, অনেক সময় আপডেটের মাধ্যমে পারফরমেন্স বা ব্যাটারি ব্যাকআপ কিছুটা ড্রপ করার প্রবণতা লক্ষ্য করা যায়। তাই রেডমিতে আপডেটটা একটু ভেবেচিন্তেই দেওয়া উচিত। দুইটা ফোনেই কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এছাড়া স্টোরেজের দিক থেকেও দুইটা ফোনেই থাকছে UFS 4.1 টাইপের স্টোরেজ, তবে সামান্য ভিন্নতা আছে র্যামের টাইপে। রেডমি K90 ব্যবহার করা হয়েছে LPDDR5X টাইপের র্যাম এবং আইকিউতে ব্যবহার করা হয়েছে LPDDR5X আলট্রা টাইপের র্যাম। শুরুতেই আন্তত স্কোরের দিকে তাকালে দেখবেন আইকিউ স্কোর করেছে 33,73,979 স্কোর। অন্যদিকে রেডমিতে পেয়েছি 32,61,899 স্কোর। তাছাড়া গিগবেঞ্চ স্কোরের দিকে তাকালে আইকিউ ফোনটিতে সিঙ্গেল করে পেয়েছি প্রায় 2800 স্কোর আর মাল্টি করে পেয়েছি 8646 স্কোর। অন্যদিকে রেডমি K90 সিঙ্গেল করে 2251 স্কোর আর মাল্টি করে পেয়েছি 8230 স্কোর। নাম্বার অনুযায়ী আইকিউ এগিয়ে থাকলেও হিটিং আর স্টেবিলিটিতে আছে বড় পার্থক্য। আইকিউ 46 ডিগ্রি টেম্পারেচারে 37% স্টেবিলিটি দিয়েছে, কিন্তু রেডমি 53 ডিগ্রি টেম্পারেচার টাচ করেছে। এই তীব্র শীতেও 53 ডিগ্রি, মানে রেডমির কুলিং সিস্টেম নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। তবে অবাক করার বিষয় হলো রেডমির স্টেবিলিটি স্কোর ছিল 68%। তবে টেস্টিংকে সাইডে রেখে আমরা গেমিং করেও দেখেছি এখানে গেমিংয়েও হিট জেনারেট করে কিনা। পাবজিতে দুইটা ফোনেই আমরা সুপার স্মুথ গ্রাফিক্সে 90 FPS এ গেম খেলেছি। আইকিউতে অ্যাভারেজে FPS ছিল 88। বুট ক্যাম্পের মতো ইন্টেন্স ফাইট বা অনেক এনিমি যখন আশেপাশে থাকে, আইকিউ খুব সুন্দরভাবে ফ্রেম ধরে রাখতে পারে। রেডমির ক্ষেত্রেও রেজাল্ট সিমিলার, এখানেও FPS পেয়েছি 88। তবে দীর্ঘক্ষণ গেমিং করার পরেও আইকিউতে খুব বেশি হিট জেনারেট হয়নি,
যা রেডমিতে কিছুটা বেশি ছিল। ফুটবলের পারফরমেন্সও ছিল সিমিলার। এখানে হাই সেটিংসে 60 FPS সাপোর্ট করে দুইটা ফোনেই। এমনকি দুইটা ফোনেই প্লেয়ার মুভমেন্ট, পাসিং এবং গ্রাফিক্সের ক্ল্যারিটি ছিল চমৎকার। রেডমিতে অ্যাভারেজ FPS ছিল 58 মতো, আর আইকিউতে অ্যাভারেজ FPS পেয়েছি 59। জেনশিং ইম্প্যাক্টের ক্ষেত্রে এখানে আইকিউ কিছুটা অ্যাডভান্টেজে থাকে তাদের Q2 চিপের কারণে। ভিজুয়ালাইজেশন অন করার পর গ্রাফিক্স কোয়ালিটি নেক্সট লেভেলে চলে যায়। এদিকে রেডমির গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু জোস। আমরা যখন কাস্টম সেটিংসে 60 FPS এ গেমটা খেলেছি, আইকিউ 59 FPS একদম স্টেবল ধরে রেখেছে। রেডমিতেও আমরা এভারেজে 59 FPS পেয়েছি। দুইটা ফোনের প্রসেসর সেম হওয়ায় পারফরমেন্সের ডিফারেন্স খুঁজে বের করাটা টাফ। দুইটা ফোনকেই আরেকটু প্রেসার দিতে কার এক্স স্ট্রিট গেমটা খেলেছিলাম। এখানে হাই গ্রাফিক্স আর FPS নো লিমিট দিয়ে আইকিউ পেয়েছে 59 FPS আর রেডমি পেয়েছে 59 FPS। সিটি ড্রাইভের সময় যখন অনেক এলিমেন্ট লোড হয় তখন রেডমি স্লাইটলি বেশি হিট জেনারেট করছিল, কিন্তু পারফরমেন্স ড্রপ করেনি। আইকিউ এখানে প্রপারলি গেমটা হ্যান্ডেল করেছে এবং হিটটাও রেডমির থেকে অনেক বেশি সহনীয় ছিল। চলেন এবার কথা বলি সবথেকে ইন্টারেস্টিং পার্ট, ক্যামেরা নিয়ে। পারফরমেন্স সেন্ট্রিক ফোন হলেও আইকিউ এবং রেডমি দুই কোম্পানি এবার অপটিমাইজেশনে বেশ জোর দিয়েছে। তবে প্র্যাকটিক্যাল ইউজেসে এই দুই ফোনের রেজাল্ট একদম দুই মেরুর। লড়াইটা যখন কালার আর ব্যালেন্সের, মেইন ক্যামেরার ক্ষেত্রে আইকিউ নিউ 11কে কিছুটা এগিয়ে মনে হয়েছে। কারণ হলো এর কালার ব্যালেন্স। রেডমির তুলনায় আইকিউ কালারগুলোকে অনেক বেশি ব্যালেন্স রাখতে পারে। বিশেষ করে এক্সপোজার হ্যান্ডেলিংয়ের কথা যদি বলি, আইকিউ স্লাইটলি বেটার পারফর্ম করে, তবে ডিটেলসের দিকে তাকালে আবার রেডমি K90 সামান্য এগিয়ে থাকবে। রেডমির একটা টেন্ডেন্সি হলো ছবিগুলোকে কিছুটা বুস্টেড করে তোলা, বিশেষ করে ফেসের স্যাচুরেশন অনেক সময় বেশি মনে হয়। অন্যদিকে আইকিউতে স্যাচুরেশন ঠিকঠাক থাকলেও এর মাঝে মধ্যে ফেসকে কিছুটা বিউটিফাই বা স্মুথ করে ফেলে। কালার সায়েন্সে দুইটারই কিছু অদ্ভুত দিক আছে। আইকিউ মাঝে মধ্যে সবুজ রঙকে কিছুটা পাইন গ্রিন করে ফেলে, যা দেখতে ড্রামাটিক লাগে। আর রেডমি 2X জুম করে ছবি তুললে মাঝে মধ্যে রঙগুলোকে কিছুটা ফ্যাকাশে করে তোলে। তবে রেডমিতে ডেডিকেটেড টেলিফটো লেন্স থাকায় 2.5x জুমে আইকিউর তুলনায় বেশি ডিটেলস পাওয়া যায়। পোর্ট্রেট সেকশনে রেডমির টেলিফটো লেন্স থাকলেও আমি পার্সোনালি আইকিউকে কিছুটা এগিয়ে রাখবো। এর প্রধান কারণ হলো আইকিউ এর এক্সপোজার ব্যালেন্স এবং এজ ডিটেকশন। রেডমির 2X পোর্ট্রেটের অবস্থা খুব একটা ভালো না হলেও এদের 2.5x টেলিফটো পোর্ট্রেটগুলো দেখলে অনেক সময় ভালো লাগবে। এখানে ডিটেলস অনেক বেশি থাকে এবং কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে। কিন্তু রেডমির সমস্যা হলো এদের ফেস টোন। মাঝে মধ্যে এরা ফেসকে কিছুটা রেডিশ বা লালচে করে ফেলে এবং এক্সপোজারে গড়বড় করে। অন্যদিকে আইকিউর পোর্ট্রেটগুলো একদম সোশ্যাল মিডিয়া রেডি। ছবি তুললেই মনে হয় ফেসবুকে দেওয়ার মতো সুন্দর হয়েছে, যদিও এগুলোকে প্রপারলি ন্যাচারাল বলা যাবে না। এখানে ন্যাচারাল কালারটাই আমি বেশি প্রিফার করি। আলট্রা ওয়াইডে দুইটাই 8 মেগাপিক্সেল দিয়ে ডিসেন্ট কাজ চালাচ্ছে। রেডমির এক্সপোজিং স্লাইটলি বেটার মনে হলেও কালার ডিফারেন্স মেইন লেন্সের সাথে দুইটাতেই লক্ষ্য করা যায়। সেলফি ক্যামেরার লড়াইয়ে আমি নির্দ্বিধায় রেডমি K90কে এগিয়ে রাখবো। এর মেইন কারণ হলো ছবির ডিটেলস। রেডমির 20 মেগাপিক্সেল সেন্সর দিয়ে তোলা ছবিগুলোতে ফেসের টেক্সচার এবং ডিটেলস অনেক বেশি শার্প মনে হয়েছে, যা ছবিকে একটা ন্যাচারাল লুক দেয়। অন্যদিকে আইকিউ নিউ 11-এর সেলফিগুলো আমার কাছে জাস্ট চলনসই মনে হয়েছে। ভিডিওর ক্ষেত্রে দুইটা ফোনে পেছনের ক্যামেরা দিয়ে 8K 30 FPS এ ভিডিও রেকর্ড করা সম্ভব। রেডমিতে এই স্টেবিলিটিটা ভালো, কিন্তু সামান্য ফোকাস জিটার আছে। অন্যদিকে আইকিউতে ফোকাস জিটার নেই, তবে স্টেবিলিটি কম। তাছাড়া 4K 60 FPS OIS সহ ভিডিও রেকর্ড করা যায়। এখানে দুইটা ফোনেই স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছিল। তাছাড়া ডিটেলসও ভালোই ধরে রাখে। রেডমির থেকে আইকিউর এক্সপোজার ব্যালেন্স কিছুটা বেটার মনে হয়েছে, আর কালারটাও এখানে ক্লোজ টু ন্যাচারাল। সামনের ক্যামেরা দিয়ে দুইটা ফোনে 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তাছাড়া এর কোয়ালিটিও এভারেজ টাইপের। এবার আসি নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটি সেকশনে। যারা আইকিউ এর আগের সিরিজগুলো ইউজ করেছেন তাদের কাছে ভয়ের একটা জায়গা হলো এর নেটওয়ার্ক ড্রপ। কিন্তু এবার আইকিউ নিউ 11 এই ফোনে আমরা নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা ফেস করিনি। এছাড়া দুইটা ফোনেই প্রয়োজনীয় সবকিছুই, যেমন ওয়াইফাই 7, ব্লুটুথ 5.4 এবং NFC-র সাপোর্ট পেয়ে যাবেন। এখন কথা বলবো এই দুইটা ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। শুরুতে রেডমি K90 এর কথা বলি। এখানে দেওয়া হয়েছে 7100 mAh এর ব্যাটারি। আমাদের টানা গেমিং টেস্টে এখান থেকে আমরা ব্যাকআপ পেয়েছি প্রায় 6 ঘন্টা 13 মিনিটের মতো। অন্যদিকে নিউ 11-এ রয়েছে বিশাল 7500 mAh এর ব্যাটারি, যা রেডমির থেকে প্রায় 400 mAh বেশি। কিন্তু টেস্টিং রেজাল্ট দেখে আমি কিছুটা অবাকই হয়েছি। আইকিউতে আমরা গেমিং ব্যাকআপ পেয়েছি মাত্র 6 ঘন্টা 20 মিনিট, মানে রেডমির থেকে প্রায় 7 মিনিট বেশি। এখন একটু লজিক্যালি চিন্তা করুন, 400 mAh ব্যাটারি কিন্তু ছোটখাটো কোনো বিষয় না। লজিক্যালি আইকিউর ক্ষেত্রে এখানে আরও 1 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু আইকিউ কেন জানি সেটা ডেলিভার করতে পারেনি। ওভারঅল দুইটা ফোনেরই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, তবে আইকিউর ক্ষেত্রে আরেকটু বেশি ব্যাটারি ব্যাকআপ আশা করেছিলাম। চার্জিং এর কথা বললে দুইটা ফোনে বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন।
আইকিউ ফুল চার্জ হতে প্রায় 54 মিনিটের মতো সময় নেয়, আর রেডমি সময় নেয় প্রায় 55 মিনিটের আশেপাশে। ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী চার্জিং স্পিড দুইটাতেই যথেষ্ট ডিসেন্ট। তো ভাই দিন শেষে একটা কথাই বলবো, 50,000 টাকা বাজেটে এই দুইটা ফোনই এখন মার্কেটের সেরা অপশন। আপনার যদি প্রায়োরিটি হয় একটা 2K ডিসপ্লে আর হিট ম্যানেজমেন্ট, সেই সাথে পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তাহলে আইকিউ নিউ 11 আপনার জন্য বেস্ট। আর যদি টেলিফটো লেন্স, বেটার পারফরমেন্স, ভালো সেলফি ক্যামেরা, সেই সাথে একটা কম্প্যাক্ট প্রিমিয়াম বিল্ডের ফোন চান, তাহলে রেডমি K90 এই ফোনটা আপনি নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথেই থাকবেন।